ধোনি বিতর্কে বোর্ডের বিরাগভাজন হয়ে মেয়াদ শেষের আগেই ছাঁটাই মহিন্দর অমরনাথ। বৃহস্পতিবারই মহিন্দর অমরনাথের প্রস্থানে শিলমোহর পড়ল বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায়। নাটকীয় বৈঠকে বেছে নেওয়া নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান পশ্চিমাঞ্চলের সন্দীপ পাটিল। কমিটিতে রয়েছেন দক্ষিণাঞ্চলের রজার বিনি, উত্তরাঞ্চলের বিক্রম রাঠোর, মধ্যাঞ্চলের রাজিন্দর সিংহ হংস এবং পূর্বাঞ্চল থেকে সাবা করিম। পুরনো প্যানেলের শ্রীকান্ত, হিরোয়ানি, রাজা বেঙ্কট, সুরেন্দ্র ভাবেদের কার্যকাল আগেই শেষ হয়ে গিয়েছিল। The All India Senior Selection Committee, the chairman will be Sandeep Patil, Vikram Rathore, Sabha Karim, Roger Bini, Rajendra Singh Hans, and the secretary Sanjay Jagdale will be the convener. We also wanted a person of sufficient stature, a tall man, tall person, to be the chairman, and I think Sandeep Patil fits it. Sandeep, and no one can question his credentials. দক্ষিণাঞ্চল থেকে সর্বসম্মতিতেই এলেন বিনি। উত্তরাঞ্চল থেকে দৌড়েছিলেন চেতন চৌহান এবং বিক্রম রাঠোর। তবে সবচেয়ে বেশি নাটক হল পূর্বাঞ্চলের প্রতিনিধি নির্বাচনে। চতুর্মুখী দৌড়ে বাংলার দীপ দেবাং ছাড়াও ছিলেন অরূপ ভট্টাচার্য আর ওড়িশার দেবাশিস মহান্তি। বোর্ডের নিয়মে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে 5 বছর আগে অবসর না নিলে নির্বাচক হওয়া যায় না, তাই শেষ দৌড়ে সকলকে টেক্কা দিলেন বোর্ডের পছন্দের সাবা করিম। এই প্রথম পূর্বাঞ্চলের নির্বাচক বাছতে গিয়ে কোনো মতৈক্য হল না বাংলা, বিহার, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের মধ্যে। এদিনের বার্ষিক সাধারণ সভায় বাংলার জোড়া প্রাপ্তি যোগ। টুর্নামেন্ট কমিটিতে ঢুকে পড়লেন সিএবির যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায়, আর জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালন সমিতিতে এলেন সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। এছাড়া জুনিয়রদের নির্বাচক কমিটিতে রয়েছেন পূর্বাঞ্চলের প্রতিনিধি বাংলার প্রাক্তন পেসার অরূপ ভট্টাচার্য। জুনিয়র নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন চন্দ্রকান্ত পণ্ডিত। এদিনের বৈঠকে জুনিয়র নির্বাচকদের ভাতা 20 লক্ষ থেকে বাড়িয়ে 40 লক্ষ করা হলো এবং সিনিয়রদের 40 লক্ষ থেকে বাড়িয়ে 60 লক্ষ ঘোষিত হলো। তবে বোর্ডের নিরামিষ সভায় সবচেয়ে বড় আলোড়ন অমরনাথের ছাঁটাই আর সাবা করিমের নাটকীয় অন্তর্ভুক্তি। প্রদীপ্ত গোস্বামীর রিপোর্ট, এবিপি আনন্দ।